ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকে ক্লাস 11-এর একটি মডেল সেট কোশ্চেন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সামনেই তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। তোমরা হয়তো খুব তাড়াহুড়ো মধ্যে রয়েছো, সিলেবাস অনেকের শেষ হয়ে রয়েছে, অনেকের শেষ হয়নি। তো লাস্ট মুহূর্তে ইংলিশ সেমিস্টার 1-এর ক্লাস 11-এর মডেল সেট কোশ্চেন কীরকম হবে আমার যেটা মনে হয়েছে, তো সেভাবে আমি তৈরি করেছি। কোশ্চেনটা অবশ্যই তুমি দেখো যে তোমার প্রিপারেশনটা ঠিক কতটুকু হয়ে রয়েছে এবং তোমার প্রিপারেশন ঠিক কোন জায়গায় রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, ক্লাস 11 সেমিস্টার 1-এর তোমাদের ইংলিশ কোশ্চেন। তো দেখো, মডেল সেট মডেল কোশ্চেন ক্লাস সেমিস্টার 1 ক্লাস 11। স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা ইংলিশ বি মডেল কোশ্চেন পেপার কাম সাজেশন নিউ সিলেবাস WBCHS। হ্যাঁ, একই সাথে একটা সিলেবাস তোমার সাজেশনের মতো ধরে নিতে পারো। দেখো, আর সময় নেই, যা পাচ্ছি আমরা জানি MCQ বেসড পরীক্ষা। তোমাদের যে প্রোচপিস রয়েছে, র্যাপিড রিডার রয়েছে এবং টেক্সচুয়াল গ্রামার রয়েছে এবং একটা আনসিন কম্প্রিহেনশন প্যাসেজ থাকবে, সমস্তটাই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো দেখো, প্রথমে দেখতে পাচ্ছি আমরা ফুল মার্কস 40 ক্লাস 11 সাবজেক্ট ইংলিশ বি সেমিস্টার 1। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু আনসার দ্য কোশ্চেন্স। আচ্ছা, নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অল্টারনেটিভটা চুজ করতে বলছে। প্রথমে প্রশ্নের কোশ্চেন যে হু ইজ দ্য প্রোটাগনিস্ট ইন আর কে নারায়ণস অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে। অর্থাৎ অ্যাস্ট্রোলজার্স ডের আর কে নারায়ণ অ্যাস্ট্রোলজার ডে প্রোটাগনিস্ট মানে মেন চরিত্র, প্রধান চরিত্র কে? গুরু নায়ক, দ্য অ্যাস্ট্রোলজার, দ্য স্ট্রেঞ্জার, দ্য অথর। তা আমরা অবশ্যই জানি কি ABCD বলার চেষ্টা করো এবং মিলিয়ে নাও। দ্য অ্যাস্ট্রোলজার, হি ইজ দ্য প্রোটাগনিস্ট, মেন ক্যারেক্টার। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার গেভ দ্য স্ট্রেঞ্জার এ পিঞ্চ অফ। অ্যাস্ট্রোলজার সেই স্ট্রেঞ্জারকে, অপরিচিত ব্যক্তিটিকে কি দিয়েছিল? এ পিঞ্চ অফ, এক চিমটে কি দিয়েছিল? স্যাক্রেড ভার্মিলিয়ন, পবিত্র সিঁদুর, স্যাক্রেড অ্যাস, পবিত্র ছাই, স্যাক্রেড বুক, পবিত্র গ্রন্থ, স্যাক্রেড কোনটা বুঝতে পারছো তোমরা। তো আমরা দেখতে পাচ্ছি আমরা বি নম্বর অপশনটি সঠিক হচ্ছে, স্যাক্রেড অ্যাস। এবার দেখো, MCQ বেসড 7 টাইপ অফ MCQ বেসড হবে, চার্ট, ট্রু ফলস, অ্যাসারশন, রিজন, কেস স্টাডি এবং নর্মাল যে জেনারেল MCQ বেসড হয়। তো 3 নম্বর কেসটা আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বরের কেস এবং যে সেই কেসের পরিপ্রেক্ষিতে যে কোশ্চেন বা রিজন থাকছে সেটার অনুযায়ী যে MCQ। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। জ্যোতিষী অস্বস্তিতে পড়ে গেল। ওয়াই ওয়াজ দ্য অ্যাস্ট্রোলজার আনকমফোর্টেবল? কেন জ্যোতিষী অস্বস্তিতে পড়ে গেল? হি ওয়াজ লেট টু রিটার্ন হিজ হোম। কারণ সে বাড়িতে যেতে দেরি হয়ে গেছিল। হিজ ওয়াইফ ওয়াজ অ্যাবিউজিং হিম। তার স্ত্রী তাকে গালিগালাজ করেছিল। হি মেড এ ভেরি রুড ক্লায়েন্ট। সে অভদ্র একটা খরিদ্দারের সাথে দেখা করেছিল, মানে তার সাক্ষাৎ হয়েছিল। ডি নম্বর, দ্য ক্লায়েন্ট হি ডিসকভার্ড ওয়াজ দ্য পার্সন হোম হি অ্যাটেম্পট টু মার্ডার। একদা সে যে লোককে হত্যা করতে চেয়েছিল তাকে সে ক্লায়েন্ট হিসেবে এখন পেয়েছে। তো কোনটা? অবশ্যই ডি নম্বর। আমরা জানি গুরু নায়ক লাস্ট যে তোমার হচ্ছে তার ক্লায়েন্ট, এই হলো সেই ব্যক্তি যাকে তিনি কিন্তু তার ইউথে গ্রামে মদ্যপ অবস্থায় মারামারিতে তাকে কিন্তু মৃতপ্রায় অবস্থায় রেখে এসেছিলেন, অ্যাটেম্পটেড টু মার্ডার। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপও কিন্তু MCQ হবে। নেক্সট কি দিচ্ছে? আফটার ডিনার দ্য অ্যাস্ট্রোলজার স্যাট অন দ্য। আচ্ছা, রাত্রে খাবারের পর অ্যাস্ট্রোলজার কোথায় বসতো? পায়ল, ম্যাট, চেয়ার, বেরান্দা। তো আমরা সবাই জানি কি ABCDর মধ্যে কি এ পায়ল। কাইন্ড অফ ছোট কি বলতে পারি আমরা, চেয়ার বা টুল আমাদের যে থাকে সেরকম বসার উঁচু জায়গা। নেক্সট, হার কার্স ইজ ব্লেসিং উড বি দ্য সাডেন এক্সক্লেমেশন অফ। তার অভিশাপই হচ্ছে আশীর্বাদ। এটা কে বলে উঠবে? সিস্টার নিবেদিতা, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, গুরু নানক। ABCD আমরা অবশ্যই জানি স্বামী বিবেকানন্দ। নেক্সট, কালী ইজ দ্য ভিশন অফ শিবা। দিস ওয়াজ সেইড বাই। কালী হচ্ছে শিবের দর্শন। কে বলেছিলেন এই কথাটা? A রামকৃষ্ণ পরমহংস, B স্বামী বিবেকানন্দ, C গুরু নানক। তোমরা বলার চেষ্টা করো, ABCD মিলিয়ে নাও। অবশ্যই কি সিস্টার নিবেদিতা। ম্যাচ দ্য কলাম। আচ্ছা, কলাম ম্যাচেও কিন্তু MCQ থাকবে। কি রয়েছে? একদিকে গডেস কালী, B স্বামী বিবেকানন্দ, C শ্রী রামকৃষ্ণ, আর ডান দিকে রয়েছে পরমহংস দ্য টেরিবল ব্রহ্মজ্ঞানী। তো এগুলো এবার মিলাতে হবে তোমাকে। হ্যাঁ, এক এর সাথে 1 যায়, B এর সাথে 2 যায়, 3-এর সাথে C এর সাথে 3 যায়, এভাবে থাকতে পারে। বা মানে যেটার সাথে যেটা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এ গডেস কালী, গডেস কালীকে আমরা বলছি দ্য টেরিবল, তাহলে এ এর সাথে 2 যাচ্ছে, তো
এর সাথে 2 প্রথম মিলে নাও, তাহলে বি নম্বরটা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এর সাথে 2 আছে। নেক্সট স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ অবশ্যই কি ব্রহ্মজ্ঞানী, তাহলে বি এর সাথে 3। তারপর শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ কি পরমহংস, তাহলে দেখো বি নম্বর অপশনটি ঠিক, A2 B3 C1, বোঝা গেল বি নম্বর অপশন। নেক্সট অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস, আচ্ছা অমরনাথ কি জন্য বিখ্যাত ছিল? সিম্পলিসিটি অ্যান্ড গ্র্যান্ডিওর, সিম্পলিসিটি অ্যান্ড বিউটি, সিম্পলিসিটি অ্যান্ড ওয়াননেস, সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। আমরা অবশ্যই জানি কি ডি নম্বর অপশন, সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার, সরলতা এবং প্রকৃতির সাথে একাত্মবোধ, ঘনিষ্ঠতা। নেক্সট 9 নম্বর অ্যামাংস দ্য মংস স্বামী ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি, সাধুদের মধ্যে স্বামীজির ইনফ্লুয়েন্স, তার যে প্রভাব সেটা কি মনে হয়েছিল? গ্লিটারিং, ডাল, কোয়াইট নর্মাল, ম্যাগনেটিক। আমরা অবশ্যই জানি এ বি সি ডি কি মিলিয়ে নাও, ডি নম্বর অপশন হচ্ছে উত্তর, ম্যাগনেটিক, চুম্বকের মতো। অ্যাসারশন একটা বক্তব্য রয়েছে, রিজন একটা কারণ দেওয়ার তোমাদেরকে মেলাতে হবে। দ্য মংস অ্যাডভাইস স্বামীজি টু প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি, সে সন্ন্যাসীরা স্বামীজিকে বলেছিল একটু সংকীর্ণ মনা প্রাচীন যে অর্থোডক্সি ধ্যান ধারণা সেটা পালন করার। রিজন কারণ কি? কারণ হচ্ছে দে হ্যাড বিন সিম্পল মাইন্ডেড পিপল, তারা খুব সরল লোক ছিল। এবারে দেখো অপশনগুলো কি দিয়েছে। এ বলছে বোথ এ অ্যান্ড বি আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, বলছে হ্যাঁ অ্যাসারশন এবং রিজন দুটোই ঠিক এবং রিজনটা একদম আর এর সঠিক ব্যাখ্যা। নেক্সট বোথ এ অ্যান্ড আর আর ট্রু, এ আর দুটোই ঠিক, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, কিন্তু আরটি সঠিক ব্যাখ্যা নয়। 3 নম্বর এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, এ সঠিক কিন্তু আর ভুল, অর্থাৎ অ্যাসারশন ঠিক রিজন ভুল। 4 নম্বর বলছে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু, অ্যাসারশন ভুল বা মিথ্যে কিন্তু রিজন ট্রু। তো আমরা সবাই জানি 2 নম্বর অপশনটা হচ্ছে উত্তরে, তো দুটোই ঠিক এ এবং আর, কিন্তু আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, রিজনটি কিন্তু সঠিক এক্সপ্লেনেশন নয়। নেক্সট চলে যাই আমরা, অল থিংস ইন দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার, এবার ভার্সের মধ্যে চলে গেলাম কবিতা। অল থিংস ইন দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার, সমস্ত জিনিস লন্ডন শহরে কি মনে হয়? ডার্ক অ্যান্ড গ্লুমি, শাইনিং, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, ক্লাউডি। তো আমরা অবশ্যই জানি সি নম্বর, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। নেক্সট 2 নম্বর অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, হিয়ার মাইটি হার্ট রেফার্স টু, মাইটি হার্ট বলতে এখানে বোঝাচ্ছে সিটি অফ লন্ডন, দ্য পোয়েট, টেমস রিভার, ওয়েস্টমিনস্টার ব্রিজ। তো আমরা সবাই জানি কি হবে এ বি সি ডি। এ নম্বর সিটি অফ লন্ডন, মাইটি হার্ট। দ্য গার্মেন্ট অফ দ্য সিটি ইজ, শহরের পোশাকটি কীরকম? মর্নিং টিয়ার্স, নেচার, দ্য বিউটি অফ দ্য মর্নিং, আর্থ। তো আমরা অবশ্যই জানি সি নম্বর, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সেটি হচ্ছে কি শহরের পোশাক। দ্য সাইট দ্যাট ওয়ার্ডসওয়ার্থ স অ্যাপিয়ার টু হিম, যে দৃশ্যটি ওয়ার্ডসওয়ার্থ দেখেছিলেন সেটি তার কাছে মনে হয়েছিল কি? ম্যাজেস্টিক, ম্যাজিক্যাল, ডিস্টার্বিং, ডাল। তো অবশ্যই আমরা জানি কি এ নম্বর, ম্যাজেস্টিক, রাজকীয়। হোয়াট ইজ বিং রেফার টু অ্যাজ শাইনিং লোডস, আচ্ছা শাইনিং লোডস বলতে কি বোঝানো হয়েছে? তোমরা বুঝতে পারছো কোন কবিতার থেকে নেওয়া হয়েছে? দ্য বেঙ্গল সেলার্স থেকে। তো তাহলে শাইনিং লোডস বলতে কোনগুলোকে বোঝানো হচ্ছে? দ্য বাস্কেটস, ঝুড়িগুলোকে, দ্য ব্যাঙ্গলস, চুড়িগুলোকে, দ্য বেবিস, বাচ্চাগুলোকে, ডি নম্বর নান, কোনোগুলো কি নেয়? তো আমরা অবশ্যই জানি বি নম্বর, দ্য ব্যাঙ্গলস। 6 নম্বর দ্য ব্যাঙ্গল সেলার্স আর ট্রাইং টু সেল দেয়ার ব্যাঙ্গলস ইন, চুড়ি বিক্রেতা তাদের চুড়িগুলো বিক্রি করতে চাইছে কোথায়? ইন দ্য ভিলেজ, ইন পার্ক, দ্য স্ট্রিট, দ্য টেম্পল ফেয়ার। অবশ্যই জানি আমরা ডি নম্বর উত্তর, দ্য টেম্পল ফেয়ার, তো মন্দিরের মেলাতে। নেক্সট দ্য ব্যাঙ্গল সেলার্স চুজ দ্য টেম্পল ফেয়ার টু সেল দেয়ার ব্যাঙ্গলস বিকজ, ব্যাঙ্গল সেলার্স টেম্পল ফেয়ারটা বেছে নিচ্ছে তার চুড়িগুলো বিক্রি করার জন্য, কারণ টেম্পল ফেয়ার অ্যাট্রাক্টস লট অফ উইমেন, টেম্পল ফেয়ার অ্যাট্রাক্টস লট অফ চিলড্রেন, টেম্পল ফেয়ার অ্যাট্রাক্টস লট অফ মিল্কম্যান, টেম্পল ফেয়ার অ্যাট্রাক্টস লট অফ কার্পেন্টার্স। তো আমরা অবশ্যই জানি উত্তর কি? দ্য টেম্পল ফেয়ার অ্যাট্রাক্টস আ লট অফ উইমেন, এ নম্বরটা হচ্ছে উত্তর, প্রচুর পরিমাণ মহিলাদেরকে আকর্ষণ করে। নেক্সট 8 নম্বর দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, দিস লাইন মিনস, বুঝতে পারছো কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য সেকেন্ড কামিং, ডাব্লিউ বি ইয়াটস। আচ্ছা এই লাইনটির অর্থ কি? বাজ পাখি বা শকুন তার সৃষ্টিকর্তার কথা শুনতে পাচ্ছে না, তাহলে দ্য ফ্যালকন ইজ আউট অফ কন্ট্রোল, দ্য ফ্যালকনার ইজ ডিক্টেটর, দ্য ফ্যালকন ইজ আন্ডার কন্ট্রোল, দ্য ফ্যালকনার ইজ আ টাইরান্ট। তো আমরা সবাই জানি কি উত্তর? দ্য ফ্যালকন ইজ আউট অফ কন্ট্রোল। ফ্যালকন বলতে এখানে মনুষ্য কমিউনিটি থেকে বোঝাচ্ছে, সেই বাজ পাখি, সেই শকুন কিন্তু নিয়ন্ত্রণের বাইরে।
দ্য সেকেন্ড কামিং রেফার্স টু দ্য রিবার্থ অফ, দ্বিতীয় আগমন বলতে বোঝাচ্ছে কার পুনর্জন্ম? জেসাস ক্রাইস্ট, লর্ড বুদ্ধা, সেন্ট অগাস্টাইন, লর্ড কৃষ্ণা। অবশ্যই জানি আমরা উত্তর এ, জেসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্টের কথা বলা হচ্ছে। দ্যাট 20 centuries of stony sleep who were asleep for 2000 years, 2000, এর তো বিংশ শতকের যে স্টোনি স্লিপ, পাথরে ঘুম অর্থাৎ নিষ্প্রাণ ঘুম, কে ঘুমন্ত ছিল এতদিন ধরে? ম্যানকাইন্ড, ক্রাইস্ট, দ্য ক্রিয়েচার, অল অফ দেম। দ্য ক্রিয়েচার, সেই যে ক্রিয়েচার যেটা বেথলেহেমে জন্ম নেবে। সি নম্বর, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। ডানকান ওয়াজ দ্য কিং অফ, র্যাপিড রিডারে চলে আসলাম। ডানকান কোথাকার রাজা ছিল? ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, গ্রিনল্যান্ড। অবশ্যই স্কটল্যান্ড। ম্যাকবেথ স এ ব্লাড স্টেইনড ড্যাগার, ম্যাকবেথ দেখেছিল রক্তমাখা একটা ছুরি। কোথায় দেখেছিল? ইন হিজ হ্যান্ড, ইন দ্য ইয়ার, ইন হিজ রুম, ইন দ্য ক্র্যাডল। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কী হবে? ইন দ্য ইয়ার। ব্যাংকো ওয়াজ স্ট্যাবড বাই, ব্যাংকোকে ছুরিকাহত করা হয়েছিল কার দ্বারা? ম্যাকবেথ, মার্ডারার্স, ম্যাকডাফ, ফ্লিয়ান্স। আমরা জানি ব্যাংককে হত্যা করা হয়েছিল মার্ডারার্স দ্বারা। বি নম্বর হচ্ছে উত্তর। ম্যাকবেথ ওয়াজ কিল্ড বাই, ম্যাকবেথকে হত্যা করা হয়েছিল বা কার দ্বারা ম্যাকবেথ হত্যা হয়েছিল? ম্যাকডাফ, ডোনাল্ড বেইন, ব্যাংকো, ম্যালকম। আমরা সবাই জানি এ, ম্যাকডাফের সাথে ম্যাকডাফ মেরেছিল। দ্য মুভিং উড অফ বিরনাম সার্ভড অ্যাজ ফুলফিলমেন্ট অফ, আচ্ছা, চলমান বিরনামের যে বন সেটা কি হিসাবে তুলে ধরে, কি তথ্য তুলে ধরে? ম্যাকবেথস অ্যাম্বিশন, ম্যাকবেথের উচ্চাসা, ব্যাংকোস প্রফেসি, ব্যাংকোর যে ভবিষ্যৎবাণী, ম্যাকবেথস ডাউনফল, ম্যাকবেথের পতন, দ্য উইচেস ওয়ার্নিং। ডি নম্বর, দ্য উইচেস ওয়ার্নিং, অর্থাৎ সেই যে ডাইনি তাদের কিন্তু ওয়ার্নিং, সাবধানবাণী। ব্রাবান্সি ওয়াজ ডিসিভড বাই, আচ্ছা, ব্রাবান্সিওকে ঠকিয়েছিল কার দ্বারা? ইয়াগো, দেসদেমনা, ক্যাসিও, অথেলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি নম্বর, দেসদেমনা, তার নিজের মেয়ে দেসদেমনার দ্বারা কিন্তু তিনি ঠকেছিলেন। কাহিনীটা মোটামুটি সবাই জানো যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অথেলোর থেকে নেওয়া হয়েছে। এরপর নেক্সট টু অথেলো, দেসদেমনা লাভড অ্যান্ড ট্রাস্টেড। আচ্ছা, অথেলোর পরে দেসদেমনা কাকে বেশি ভালোবাসত এবং বিশ্বাস করতো? ইয়াগো, ব্রাবান্সিও, ইমিলিয়া, ক্যাসিও। আমরা অবশ্যই জানি ডি নম্বর, ক্যাসিও। অথেলো ওয়াজ ব্রেন ওয়াশ টু বি ডাউটফুল অফ হিজ ওয়াইফ বাই, অথেলোকে ব্রেন ওয়াশ করা হয়েছিল, ভুলভাল বোঝানো হয়েছিল তার স্ত্রীর প্রতি সন্দেহ করতে। কার দ্বারা? ক্যাসিও, ইমিলিয়া, মন্টানো, ইয়াগো। আমরা অবশ্যই জানি কে? ইয়াগো, খলনায়ক। ডি নম্বর। অ্যাজ ডিউক ফ্রেডারিক এন্টার দ্য ফরেস্ট হি মেড, আচ্ছা, এবার অন্য নাটকে চলে আসছি, বুঝতে পারছো এটা। ডিউক ফ্রেডারিক যখন সে বনে প্রবেশ করলো, সে কার সাথে সাক্ষাৎ করলো? ফেয়ারি, হারমিট, ক্লাউন, হিজ এনিমি। অবশ্যই জানি আমরা বি নম্বর, হারমিট, তপস্বীর সাথে সাক্ষাৎ হয়েছিল। অলিভার ফেল ইন লাভ উইথ, অলিভার কার সাথে প্রেমে পড়লো? অ্যালিনা, সিলিয়া, রোজালিন, নান অফ দেম। আমরা সবাই জানি রোজালিন্ডের সাথে হয়েছিল। দ্য ফেথফুল সার্ভেন্ট অফ স্যার রোল্যান্ড ডি বয়েজ ওয়াজ, বিশ্বস্ত ভৃত্য স্যার রোল্যান্ড ডি বয়েজের ছিল কে? অলিভার, অরল্যান্ডো, ফ্রেডরিক, অ্যাডাম। আমরা অবশ্যই জানি ডি নম্বর অপশন, অ্যাডাম হলো তার বিশ্বস্ত ভৃত্য। দ্য ডিসগাইজড রোজালিন্ড উড কল হারসেলফ ড্যাশ অ্যান্ড সিলিয়া উড বি কল ড্যাশ। জোড়ায় জোড়ায় কিন্তু এমসিকিউ রয়েছে, তো শূন্যস্থান পূরণ নির্ভর, হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ। আচ্ছা, ছদ্মবেশে রোজালিনকে কী বলা হবে আর সিলিয়াকে কি বলা হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এ নম্বরটা হচ্ছে উত্তর, গেনামাইট অ্যান্ড অ্যালিনা। টেক্সচুয়াল গ্রামার, চুজ দ্য কারেক্ট আনসার। এবার টেক্সচুয়াল গ্রামারে চলে আসলাম কিন্তু। আচ্ছা, দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সব লাইটস, কমপ্লেক্স করতে বলেছে। তাহলে কি করব? কমপ্লেক্স মানে হু, হুইজ, হোয়াট, অ্যাজ, বিকজ, দো, অল দো, যে সমস্ত সাবঅর্ডিনেটিভ কনজাংশন আছে সেগুলো কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি উত্তর হবে এ নম্বরটা হবে না, কারণ ওখানে অ্যান্ড দেওয়া আছে, দুটি প্রিন্সিপাল ক্লজ রয়েছে আলাদা করে। সি নম্বরও হবে না, অ্যান্ড রয়েছে। ডি নম্বর এটা হবে না, সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। তাহলে বি নম্বর পড়ে রইলো আমার উত্তর, কমপ্লেক্স সেন্টেন্স। হুইচ কেম ফ্রম শপ, the place was lit up by lights which came from shop. Next, he wasted few words on me, change the voice. বলার চেষ্টা করো, A, B, C, D. Few words were wasted on me by him. C নম্বরটা হচ্ছে যথার্থ উত্তর, প্যাসিভ। The Sami was full dash the place. স্বামীজি সেই স্থান নিয়ে খুব
গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন বা আত্মহারা হয়েছিলেন। তাহলে দ্য স্বামী ওয়াজ ফুল টু উইথ ফর অর অফ, অবশ্যই অফ, ফুল অফ দ্য প্লেস, অর্থাৎ প্রিপোজিশনও কিন্তু থাকবে আর্টিকেল প্রিপোজিশন। সিলেবাস তোমরা মোটামুটি জানো, না জানা থাকলে অবশ্যই দেখে নাও আরেকবার। আর প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিকের ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। নেক্সট, 1 or 2 হ্যাড হিসিং গ্যাস লাইটস চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স। দু একজনের সেই হিসিং গ্যাস লাইটস ছিল, তাহলে কী হবে? all had not hissing gas lights, all did not have hissing gas lights, nothing but one and two had hissing gas lights, none but one or two had hissing gas lights। আমরা দেখতে পাচ্ছি এ বি এবং ডি প্রত্যেকটাতে নট আছে, ডি নম্বরে নাথিং আছে, কিন্তু এগুলো উত্তর হবে না, উত্তর হচ্ছে সি। কারণ এটা ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখতে পাই নান বাট বসায় তো, আর বাকিগুলো এ আর বি এর ক্ষেত্রে নট থাকলেও সেগুলো অর্থটা চেঞ্জ হয়ে গেছে। অর্থ কিন্তু চেঞ্জ করা যায় না ট্রান্সফরমেশনে, ঠিক আছে? হি গ্যাসড ইউ ট্রাই টু কিল হিম, ফেলে সে বলল যে তুমি তাকে হত্যা করতে চেয়েছিলে, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট। তাহলে কী হবে? আমরা দেখতে পাচ্ছি যে সি নম্বরটা হচ্ছে উত্তর, এই ডি নম্বরটা হচ্ছে উত্তর। সি গ্যাসড বাই সেইং দ্যাট হি হ্যাড ট্রাইড টু কিল, ঠিক আছে? টেন্স অনুযায়ী গ্যাপসটাই আমরা দেখলাম। সে হাঁ করে দীর্ঘ নিঃশ্বাস পেটে বলল, কি বলল? যে সে তাকে হত্যা করতে চেয়েছিল। এখানে শ্রোতা যেহেতু ছিল না, ইউটা আমরা আয়ও করে দিতে পারতাম, তো টেক্সচুয়ালের ক্ষেত্রে আমরা হি করে দিলাম। এবারে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এরকম একটা প্যাসেজ কিন্তু তোমাদের তুলে দেওয়া থাকবে, হ্যাঁ, আনসিন প্যাসেজ। এবং এই আনসিন প্যাসেজের পরে সেই আনসিন প্যাসেজ থেকে কিন্তু কোশ্চেন করা হবে, ঠিক আছে? আনসিন প্যাসেজের কোশ্চেন এমসিকিউ বেস, সেখানে ওয়ার্ড মিনিংগত থাকতে পারে, আর এমনি কোশ্চেন আনসার টাইপ তো থাকতেই পারে। যেমন প্যাসেজটা আমি পুরোপুরি পড়ছি না, কারণ ভিডিও দৈর্ঘ্য অনেকটা হয়ে যাবে। এখানে মোট কথা যোগা, আমাদের যে ইয়োগিক ফিটস রয়েছে সেগুলো আমাদের হেলথকে কীভাবে ইমপ্রুভমেন্ট করে, মডার্ন ট্রিটমেন্ট, ক্রিটিক্যাল মুহূর্তে হয়তো আমাদেরকে অনেক রিলিফ দিতে পারে, বাট কোনো আমাদের অর্গানের কোনো ট্রিটমেন্ট বা হেলথের ট্রিটমেন্টের জন্য কিন্তু ইয়োগিক ফিটস বা যোগা অনেক আমাদের কাজ করতে পারে। এটা নিয়ে একটা প্যাসেজ। তো যাই হোক, আমরা ইন দ্য প্যাসেজ দ্য অ্যাপ্রোচ টুয়ার্ডস হেলথ প্রবলেম ইজ, আমরা এখানে দেখতে পাবো যেটা আনকনভেনশনাল, যে স্বাস্থ্য নিয়ে আমরা যেটা কনভেনশনাল অর্থাৎ চিরাচরিত যেটা প্রথা মেনে চলি, সেটা হলো ওষুধ খাই, ডাক্তারের কাছে যাই, কিন্তু সেটা রোগের লক্ষণগুলোকে কমায়, কিন্তু রোগটার কারণটা রুট কজ করে না। যার জন্য এখানে যে আলোচনাটা সেটা আনকনভেনশনাল, ঠিক আছে, অচিরাচরিত। নেক্সট, ইয়োগিক ওয়ে অফ লাইফ ইনক্লুডস, আচ্ছা যোগার সাথে কী কী জড়িত থাকে? অবশ্যই আমরা জানি যে ডি নম্বর ডিসিপ্লিন অ্যান্ড মেডিটেশন, হ্যাঁ, এটা হচ্ছে অপশন, বাকিগুলো হবে না। রেস্ট, আইডলনেস, অনলি ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাপ্লিকেশন অফ মেডিসিনস, অর্থগুলো বুঝতে পারছো নিশ্চয়ই। নেক্সট, এই ক্রিটিক্যাল স্টেজ কুড বি হ্যান্ডেল বাই, আচ্ছা ক্রিটিক্যাল স্টেজ হ্যান্ডেল কিসের দ্বারা হ্যান্ডেল করা যেতে পারে? অবশ্যই মডার্ন মেডিসিন, আধুনিক ঔষধপত্র। নেক্সট, অ্যারোবিক্স স্ট্রেসেস অন অ্যারোবিক্স কিসের উপর বেশি আলোকপাত করে? অবশ্যই সি নম্বর, ফিজিক্যাল ওয়েলবিং, হ্যাঁ, শরীর স্বাস্থ্যের উপর নির্ভর করে। মেন্টাল হেলথ বা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বা সোশিওবিলিটি এগুলোর উপর নির্ভর করে না, এগুলোর উপর স্ট্রেস দেয় না। নেক্সট, হুইচ ওয়ার্ড মিনস কন্টেম্পলেশন ইনটু ওয়ানসেলফ, নিজের উপর মগ্ন থাকা, এটা কোন ওয়ার্ডটি এটা বোঝায়? অর্থাৎ সিনোনিমগত কিন্তু কোশ্চেন থাকলেও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বি নম্বরটা হচ্ছে উত্তর, মেডিটেশন, অর্থাৎ আমরা কিন্তু মেডিটেশনে নিজেরা নিজেদের উপর আত্মমগ্ন হয়ে থাকি। তো বুঝতে পারছো যে কী ধরনের কোশ্চেন হবে। এটা আমার তরফ থেকে যতটা পেরেছি তাড়াহুড়ো করে একটা মডেল সেট তোমাদের জন্য তৈরি করলাম। যারা 11-এ রয়েছে ভালো করে দেখো, আর 11-এর টেক্সট রিডিং এবং এমসিকিউ প্রচুর কোশ্চেন কিন্তু এই চ্যানেলে খুলে দেওয়া আছে, চ্যানেলের প্লেলিস্টে একবার অবশ্যই ভিজিট করো। আর দেখো, এই পরীক্ষা নিয়ে অত টেনশনের কিছু নেই, সবার পরীক্ষা ভালো হবে এই আশা রাখি, আর কোশ্চেন আশা করি সহজে হবে। তোমরা মোটামুটি দেখে যাবে সব ধরনের কোশ্চেন যেগুলো এখানে আলোচনা করা হলো, প্লাস চ্যানেলের প্লেলিস্টে বিভিন্ন যে কবিতা এবং গল্পের এমসিকিউ রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখে যাবে। এছাড়াও তোমাদের গাইড বইয়ে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে, এমসিকিউ বেসড কোশ্চেন, ঠিক আছে? কীভাবে এমসিকিউ গোল দিতে হবে সেটা তোমরা মোটামুটি জেনে গেছো অলরেডি। তো সেগুলো তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে ঠিকঠাকভাবে করবে। আর এটা যেহেতু কোশ্চেনটা বিদ্যালয় লেভেলে তৈরি হবে, অর্থাৎ চিন্তার কোনো সেরকম বিষয় নেই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আর চ্যানেলের প্লেলিস্টে একবার অবশ্যই ভিজিট করো তোমার অন্যান্য দরকারি ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।